أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দির দল শুনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দুনিয়ার জমিনে এসে যারা ভুল করেছো অপরাধ করেছো দুনিয়ার মোহে পড়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছো আমি মালিককে ভুলে গেছো আমি আল্লাহকে ভুলে গেছো আমি রবকে ভুলে গেছো বান্দা দুনিয়াকে তুমি আপন মনে করলা যার কারণে আমি আল্লাহকে ভুলে গেলাম আমি রবকে ভুলে গেলাম বান্দা রে আমি আল্লাহ তোমারে জানাইলাম এই দুনিয়া তোমার আপন নয় দুনিয়া তোমার পর এই দুনিয়ায় একদিন তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইবে এই জন্য দুনিয়ার মোহে পড়ে যত গুনাহ করেছি অপরাধ করেছি আমার আল্লাহ চায় না কোনো মানুষ জাহান্নামে যাক আমার আল্লাহ চায় সমস্ত মানুষগুলো যেন আল্লাহর হুকুম মেনে জান্নাতে যায় সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার অপরাধে দুনিয়ার গুনাহের মধ্যে লিপ্ত হইয়া যখন তোমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলা আমি রবকে রব বলতে ভুলে গেলা আমি মালিককে মালিক বলতে ভুলে গেলা বান্দা আমি আল্লাহ তোমারে অপশন দিয়া দিলাম যদি দুনিয়ার মোহে পড়ে কোনো গুনাহ করে থাকো দুনিয়ার মোহে পড়ে যদি কোনো আযাব গজবের মধ্যে পতিত হয়ে থাকো দুনিয়ার মোহে পড়ে যদি আমি আল্লাহকে ভুলে গিয়ে থাকো দুনিয়ার মোহে পড়ে যদি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে থাকো বান্দা আমি আল্লাহ তোরে এত দয়া কইরা বানাইলাম আমি আল্লাহ তোরে এত মোহাব্বত কইরা বানাইলাম আমি আল্লাহ তোমারে এত ভালোবেসে বানাইলাম আমি আল্লাহ চাই না আমার কোন বান্দা বান্দে জাহান্নামে যাক এই জন্য বান্দা তোমার জীবনে অপরাধ হয়েছে তোমার জীবনে অপরাধ করে ফেলেছ তোমার জীবনে গুনাহ করে ফেলেছ তোমার জীবনে কোনো পাপ করে ফেলেছ বান্দা রে আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয় না আমি আল্লাহর দরবার হইতে নৈরাশ হয় না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহু আকবার বলেন মহান রব ডাক দেখে বান্দা দুনিয়ার মোহে পইরা অপরাধ করেছো গুনাহ করেছো আমি রবকে রব বলতে ভুলে গেছো আমি মাওলাকে মাওলা বলতে ভুলে গেছো আমি আল্লাহর দরবার থেকে তুমি নৈরাশ হয়ো না আমি মাওলার দরবার থেকে তুমি নৈরাশ হয়ো না আমি আল্লাহ তোমারে আশ্বস্ত করতেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ মহান রব ডাক দেয়া বলে বান্দা তোর জীবনে কত পাপ করেছো তোমার জীবনে কত গুনাহ করেছো তোমার জীবনে কত অপরাধ করেছো বান্দা রে নৈরাশ হয় না নৈরাশ হয় না আমি আল্লাহর দরবারে maaf চাও আমি আল্লাহর দরবারে তাওবা করো আমি আল্লাহর দরবারে গুনাহ থেকে অনুতপ্ত হও আমি আল্লাহর দরবারে অনুতপ্ত স্বীকার করো আমি আল্লাহর দরবারে বিনয়া বিনয়া কান্না করো আমি রব কথা দিলাম আমি রব তোর জীবনের সকল গুনাহ maaf করে দেব আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है এই জন্য মহান রব ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা গুনাহের জন্য আমি মাওলার কাছে তাওবা করো কি তাওবা করবা তাওবাটা কেমন ভাবে করবা আল্লাহ বলেন তাওবাতুন নাসুহা করো আল্লাহর কাছে অনুতপ্ত হও মালিককে ডাক দিয়া বলো মালিক অপরাধ করেছি ভুল করেছি maaf করে দাও আয় আল্লাহ অপরাধ করেছি ভুল করেছি maaf করে দাও আমার রব ডাক দিয়া কয় বান্দা তুই যখন বললি আমি অপরাধ করছি তুই যখন ভুল স্বীকার করলি তুই যখন অপরাধ স্বীকার করলি বিনিময়ে আমি আল্লাহ তোর উপরে রাজি আর খুশি হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর আমলনামায় যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো maaf কইরা দিয়া আমি আল্লাহ তোর আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করে দে আর যেরকম সুবহানাল্লাহ
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে কিভাবে মাফ করে একটা উদাহরণ দিলে বুঝবেন। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। নিজামুদ্দিন আউলিয়া নাম আপনারা শুনছেন কি শুনেন নাই? জোরে বলেন, শুনছেন কি শুনেন নাই? নিজামুদ্দিন আউলিয়া এমন একজন ডাকাত ছিল, বিশাল বড় একজন ডাকাত ছিল। সে দুনিয়ার বুকে প্রথমেই কিন্তু নিজামুদ্দিন আউলিয়া ছিল না, সে প্রথম ছিল মস্ত বড় একজন ডাকাত, যে নাকি মানুষদেরকে ধরে ধরে হত্যা করত, যে নাকি মানুষদেরকে খুন করে ফেলতো, যে নাকি মানুষদেরকে গুম করে ফেলতো। এমন ভাবে খুন আর গুম করতে করতে 99টা খুন করে ফেলেছে। 99টা খুন করার পর একদিন সে তার বিবিকে বলতেছে, বিবি তাড়াতাড়ি কইরা, জলদি কইরা নাস্তা রেডি করো, আমি এমন ভাবে রাস্তার মোড়ে চইলা গেলাম 100 খুন পরিপূর্ণ কইরা তারপরে আমি বাড়িতে আইসা নাস্তা করব। এমন প্রতিজ্ঞা করেছে, যখন 4 রাস্তার মোড়ে যাইয়া দাঁড়াইয়া যায়, একজন লোকের আশায় সে যাকে পাইতো তাকে ধইরা সমস্ত মালগুলা রাইখা দিত, যার সঙ্গে তর্ক বিতর্ক হইতো তারে ধইরা হত্যা করে ফেলতো। এমন সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য বাবা নিজামুদ্দিন আউলিয়া সে প্রথম যুগেই নিজামুদ্দিন আউলিয়া ছিল না, সে প্রথম যুগে ছিল একজন ডাকাত। সে রাস্তার মোড়ে যাইয়া দাঁড়াইয়া রইল, কোনো মানুষ আসে না, লম্বা সময় ধইরা সে দাঁড়ায় আছে, কোনো মানুষ আসে না, মানুষের অপেক্ষায় সে দাঁড়াইয়া রইল। শেষ বেলায় একজন মুরব্বী একটা গাটুরি মাথায় নিয়ে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে যায়। নিজামুদ্দিন আউলিয়া দেখলেন একটা লোক আস্তে আস্তে করে, একটা বৃদ্ধ লোক সামনের দিকে অগ্রসর হয়। যেই মাত্র সামনের দিকে অগ্রসর হইল, লোকটাকে সামনের মধ্যে দাঁড় করাইয়া দিলেন। তার হাতে যে তলোয়ার ছিল, তলোয়ারটা দিয়া গলার মধ্যে ধরলো আর ডাক দিয়া বলতেছেন, বুড়া যা আছে সবকিছু আমার সামনে উপস্থিত করো, যা আছে সবকিছু আমার দিয়া দাও, আর যদি কথা টেরবেটের করো তাইলে কিন্তু তোমার গলাটা দ্বিখণ্ডিত করে দিব, এখান থেকে আর জীবিত যাইতে পারবা না। নিজামুদ্দিন আউলিয়া যেই লোকটাকে কথা বললেন, সেই লোকটা হলো জমানার সবচেয়ে বড় একজন বুজুর্গ, যার নাম হলো শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই। তিনি ডাক দিয়া বলেন, নিজামুদ্দিন কেন তুমি আমার রাস্তা আটকাইলা? আমার গাড়ুরির মধ্যে কোনো কিছু নাই, আছে কেবলমাত্র কিছু চিরা আর গোর, অতএব এই সমস্ত জিনিসগুলা নিয়ে তুমি কি করবা? আমি হইলাম পথিক, রাস্তার মধ্যে এমন ভাবে আমি কিছুক্ষণ পরে পরে একটু চিরামুড়ি খাই, তুমি যদি এইগুলা রাইখা দাও তাইলে আমি কিভাবে খাবো, কোথায় পাইব? এরকম ভাবে যখন নিজামুদ্দিন আউলিয়াকে বলা হলো, নিজামুদ্দিন আউলিয়া ডাক দেয়, কয় বুড়া কথা বলবা না, যদি কথা বলো তাইলে কিন্তু গর্দান দ্বিখণ্ডিত করে দিব। যেই মাত্র এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, এরে নিজামুদ্দিন এই মাল সামানা চুরিদারি কইরা তুমি কি করো? কয় বলে আমি আমার সন্তানকে খাওয়াই, আমি আমার বিবিকে খাওয়াই। কয় তারা তোমার গুনাহের বার নিবিনি, তারা তোমার গুনাহের প্রতিক্রিয়া নিবিনি। বলে হ্যাঁ, কিভাবে নিবে জানি না, নেক না নেক সেটা আমার দেখার বিষয় নয়, তবে আমি তোমারে হত্যা করতে চাই। তো কেন আমারে হত্যা করবা? তুমি কি জানো না মানুষ মারা হলো কুফরি কাজ, মানুষকে হত্যা করা হলো কুফরি। তুমি যদি আমারে হত্যা করো তাইলে আমার রব তোমার উপরে নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবে। এর নিজামুদ্দিন কেন তুমি আমারে হত্যা করতে চাও? আমার অপরাধ কি? আমার অপরাধ কি? এই কথাগুলা যখন বলার সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন বলে, বুড়া কোনো অপরাধ লাগবে না। বর্তমানেও সমাজের মধ্যে এমন লোক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কয় কিছু বলার লাগবে না, চাইছি দিয়া দে, না দিলে শেষ। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? পিছনে বসছেন সব মানুষ, পিছনে বসছে, সামনে তো লোক নাই, আওয়াজের জন্য হয় না। আপনারা যদি আওয়াজ না দেন তাহলে আমরা ওয়াজ করে মজাও হইব, আপনারাও মজা পাইতেন, আমরা মজা পাইলেও না আপনাদের মজা দিতাম। কতক্ষণ ঠিক কিনা? সামনে এদিক সেদিক যারা ঘুরতেছে সামনে কিছু লোক বসাই দেন, মুরব্বী যারা কথাবার্তা একটু আওয়াজ টাওয়াজ দিতে পারবে। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই যেই মাত্র এই কথা বললেন, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কয়, নিজামুদ্দিন
কেন আমার হত্যা করবা? কেন হত্যা করব সেই প্রশ্নের জবাব আমি দিতে প্রস্তুত নয়, তবে তোমার হত্যা করব সেটাই আমি জানি। এবার যখন বলল তুমি আমার হত্যা কইরা কি ফায়দা হবে, কি লাভ হবে? বলে আমি আমার বিবির সঙ্গে ওয়াদা করে আসছি 100 খুন পরিপূর্ণ কইরা তারপরে আমি আমার বাড়িতে যাব, বাড়িতে যাইয়া নাস্তা করব। সারা দিন হয়ে গেল কোন মানুষ এই রাস্তা দিয়ে আসে না, অতএব তুমি যখন আসছো তোমার কোনো রেহাই নাই। নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া কয় বুড়া বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয় এরে নিজামুদ্দিন তুমি যেই গুনাহ করছো আমার আল্লাহ তোমারে মাফ করবে না, তুমি জানো নি আমার আল্লাহ তোমারে মাফ করবে নি। তুমি 99টা খুন করলা, মানুষের মালগুলা চুরি ডাকাতি কইরা নিয়া গেলা, আমার আল্লাহ তো তোমারে মাফ করবে না। তোমার বিবিকে যাইয়া বলে আসো যাদেরকে ভালো রাখার জন্য, যাদেরকে সুন্দর করে পরিচালনা করার জন্য, যাদের জন্য তুমি চুরি ডাকাতি করো তাদের সঙ্গে একটু কথা বইলা দেখে আসো। যদি তারা তোমাকে বলে তোমার গুনাহের ভার তারা নেবে, তারা যদি বলে তোমার গুনাহের জিম্মা তারা নেবে, তাইলে তোমার যা খুশি তুমি তা করো। যেই মাত্র এই কথা বললেন নিজামুদ্দিন ডাকাত ডাক দিয়া কয় তাইলে আমি আমার বাড়িতে গেলাম, তুমি এখানে দাঁড়াও, আমি আমার বিবি বাচ্চা সকলকে জিজ্ঞাসা করে আসি। যেই মাত্র এই সমস্ত কথাগুলা বললেন নিজামুদ্দিন ডাকাত দৌড়ায় চলে গেল বাড়িতে। বাড়িতে যাইয়া ডাক দিয়া কয় বিবি রে, লম্বা সময় ধইরা তোমাদেরকে চুরি ডাকাতি কইরা খাওয়াই, আমি যদি আজকে ইন্তেকাল করি আল্লাহ যদি আমার জাহান্নাম দেয় তাইলে আমার গুনাহের ভার তুমি নিবানি, জাহান্নাম থেকে আমার একটু বাঁচাইবানি। কয় না না, এই জিম্মাদার আমি হইতে পারবো না, আমার বাবা মা তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছে, এই জন্য নয় যে তুমি চুরি ডাকাতি কইরা আমাকে খাওয়াইবা আর ওই গুনাহের জিম্মাদার আমি হইব, ওই গুনাহের ভাগ আমি নিব, এটা কোনোদিন সম্ভব হবে না। এমন ভাবে যখন বললেন সন্তানের কাছে যাইয়া বলতেছে এর সন্তান লম্বা সুরের সময় তো এরা চুরি ডাকাতি কইরা তোমাদেরকে খাওয়াইতেছি, আজকে বুঝি তুমি আমার গুনাহের জিম্মা নিবানি? সন্তান ডাক দিয়া কয় বাবা কোথায় থেকে খাবার খাওয়াইবা, কিভাবে খাবার আনবা সেটা হলো তোমার ব্যাপার, অতএব তোমার গুনাহ তোমার গারে, তোমার গুনাহ আমরা নিতে প্রস্তুত নয়। নিজামুদ্দিন ডাকাত যেই মাত্র এই কথাগুলো শুনলো, শোনার সঙ্গে সঙ্গে দৌড়ায়া চলে আসলো বাড়িতে। এই জন্য তো মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার কর। মহান রব্বুল আলামিন ডাক দিয়া কয় এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করে শুনিয়া রাখো, তোমার মাকে তুমি বড় মহব্বত করো, তোমার বাবাকে তুমি বড় মহব্বত করো, তোমার সন্তানকে তুমি বড় মহব্বত করো। এরে দুনিয়ার ইমানদার ভালো করে শুনিয়া রাখো, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়াই যেই দিন তোমরা জানাইয়া যাইবা, যেই দিন তোমাদেরকে দাঁড় করানো হবে, সেই হাসরের মাঠটা এত ভয়াবহ হবে, ওই হাসরের মাঠটা এত কঠিন হবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ভাই বন্ধুর পরিচয় দিবে না, আত্মীয় স্বজনের পরিচয় দিবে না। এমন ভাবে সকল মানুষ যার যার মতো করে ডিভাইড হয়ে যাবে, এমন করে সমস্ত মানুষগুলো আলাদা আলাদা হয়ে যাবে। এই কথাটা মহান রব্বুল আলামিন বলে এ দুনিয়ার ইমানদার ভালো করে শুনিয়া রাখো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই ভাইয়ের জন্য আজকে দুনিয়ার সবকিছু করতে প্রস্তুত, যেই ভাইয়ের জন্য দুনিয়ার সবকিছু করতে রাজি আছো, ওই ভাই কিন্তু হাসরের মাঠে তোমার সঙ্গে দেখা করবে না, দেখা হয়ে গেলেও সে অস্বীকার করবে। যে মায়ের জন্য দুনিয়ার সবকিছু করতে প্রস্তুত আছো, ওই মা কিন্তু হাসরের মাঠে তোমার পরিচয় দিবে না। যে বাবার জন্য দুনিয়াতে সবকিছু করতে প্রস্তুত আছো, এই বাবা কিন্তু হাসরের মাঠে পরিচয় দিবে না। এই জন্যই তো বাবা দুনিয়ার জমিনটা হলো এত কঠিন একটা জায়গা, যেইখানে মা সন্তানের জন্য নিজের জীবন দেয় কি দেয় না? জোরে কোন। বাবা নিজের সন্তানের জন্য জীবন দেয় কি দেয় না? ভাই ভাইয়ের জন্য নিজের জীবনটা দিয়া দেয়। এরে বাবা ভালো করে শুনিয়া রাখো, মা হলো দুনিয়ার বুকে এমন একটা গুরুত্বপূর্ণ ভালোবাসার নাম, মা হলো দুনিয়ার বুকে এমন একটা গুরুত্বপূর্ণ ভালোবাসার নাম, মা চাইলে সন্তানের জন্য জীবন দিয়া দেয়। এই জন্যই তো মা সন্তানকে লালন পালন করতে যাইয়া নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন
বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। মহান রাম ডাক দিয়া কয়, এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম ভালো করে শুনিয়া রাখো, তোমার মাকে আমি আল্লাহ এত কঠিন ভালোবাসা তাদের অন্তরে দান করলাম, তোমার মায়ের অন্তরের মধ্যে সন্তানের প্রতি এত ভালোবাসা দান করলাম যে মা তোমার 10 মাস 10 দিন পেটে ধারণ করে, যেই মা ওয়াহনান আলা ওয়াহন প্রসবের পর প্রসব করতে যাইয়া ব্যথার পর ব্যথা সে কষ্ট বোধ করে, কষ্টগুলা সে অনুভব করে, তারপরও মা কোনোদিন এরকম ভাবে কারো কাছে শেয়ার করে না। তোমার আমার মা যখন তুমি আর আমি দুনিয়ার জমিনে আসি, তখন তোমার আমার মা 2.5 বছর দুগ্ধ পান করায়। এই 3টা কষ্ট, এত কষ্ট, হামলের কষ্ট যেটা, পেটে ধারণ করার যে কষ্ট, সর্বপ্রথম মায়ের গর্ভে যখন আপনি আর আমি চলে আসি, তো আপনার আর আমি দুনিয়ার জমিনে আসার আগে মায়ের পেটে যখন আসি, মা আপনাকে আমাকে পেটে ধারণ করার পর ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো চলতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো হাঁটাচলা করতে পারে না। এরকম ভাবে যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা বারবার অচেতন হইয়া যায়। মা দুঃখিনী, কত কষ্ট করে কে বুঝতে দেয় না, পাড়া প্রতিবেশীকে বুঝতে দেয় না, তারপর নিজের স্বামীকেও বুঝতে করে, বিবি রে কি হয়েছে আমার একটু বলো। তারপরও বিবি মুখ খুইলা একটাবার বলে না, আমার সন্তানের জন্য আমার বড় কষ্ট হয়, আমার সন্তানের জন্য আমি বড় কষ্ট পাই। এই কথাটা কিন্তু মা কখনো বলে না। এর ভাই, মায়ের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এত কঠিন ভালোবাসা দান করলেন, এমন কঠিন ভালোবাসা দান করলেন, যার কারণে আপনি আর আমি যখন এই শীতের রজনীতে দুগ্ধ যখন পান করি, বারবার আপনার আমার ঘুম ভেঙে যায়, বারবার মায়ের ঘুমটাও ভেঙে যায়। কথা কোন ঠিক কিনা? মা এত কষ্ট ফিল করে, তারপরও কার সঙ্গে শেয়ার করে না। এই জন্য বাবা সন্তানকে লালন পালন করতে যাইয়া মায়ের জীবন যদি চলে যায়, তারপরও মা কখনো মুখ খুললা কারো কাছে বলে না। এই জন্য বাবা দুনিয়ার জমিনে বাবা আর মায়ের সঙ্গে যদি ডিভাইড হয়ে যায়, মা কখনো পারে না সন্তানকে রাইখা অন্যত্রে বিবাহ শাদী বৈশা এই সন্তানের খোঁজ খবর না নিয়ে থাকতে মা পারে? জোরে কোন পারে? পারে না। কারণ এই ভালোবাসা আল্লাহ তাআলা মায়ের অন্তরের মধ্যে দান করছে। এই জন্য বাবা দুনিয়ার জমিনে মা সন্তানকে কতটা ভালোবাসে, মা সন্তানকে কতটা ভালোবাসে, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের কুমিল্লা এলার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। কোরআন হাদিসের ঘটনা বহুত শুনেছেন, কুমিল্লা এলাকার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মা আর বাবা, বৃদ্ধ মা আর বাবা সন্তানকে এরকম ভাবে পরিশ্রম কইরা, বাবা রিকশা চালাইয়া সন্তানকে লালন পালন করে, সন্তানকে পড়াশোনা করায়। সন্তান একটা পর্যায়ে যাইয়া মায়ের এরকম ভাবে খোঁজ খবর নেয় না। মাকে গ্রামের মধ্যে রাইখা, বাবাকে গ্রামের মধ্যে রাইখা, সে যখন পড়াশোনায় উন্নতি হইল, ভালো একটা কোম্পানিতে যখন চাকরি হইল, মাকে গ্রামের জমিনে রাইখা, বাবাকে গ্রামের মধ্যে রাইখা, সন্তান চলে আসলো ঢাকা শহরে। সেখানে আইসা নামি দামি একটা বিবাহ করলো, ভালো একটা কোম্পানিতে চাকরি বাকরি হইল। মা বাবার কাছে সে যায় না, সন্তানদেরকে নিয়ে, তার বিবিকে নিয়ে সুন্দর কইরা চলাফেরা করে, সুন্দর করে চলাফেরা করে। ওই দিক দিয়া দুঃখিনী মা আর বাবা কিভাবে সময় কাটায়, একটা বারো সন্তান খোঁজ খবর নেয় না। মা সন্তানকে বুইলা থাকতে পারে না। এরে যুবক, ভালো করে লক্ষ্য করে শুনো, যারা মা আর বাবার সঙ্গে বেয়াদবি করো, আল্লাহ রাব্বুল আলামিনের লানত তোমাদের উপরে অর্পিত হইতে থাকে। এই জন্যই তো যুবক হালাক হয়ে যায়, এই জন্যই তো যুবক ধ্বংস হয়ে যায়। কখনো কোনোদিন মা আর বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন। কথা বলেন ঠিক কিনা? এটা শিখাইলেন কে? এটা শিখাইছেন আল্লাহ। ওই যুবক যখন ঢাকা শহরে আইসা নামি দামি ফ্ল্যাটের মধ্যে থাকে, সুন্দর কইরা বসবাস করে, মায়ের মনে একদিন আনচান শুরু হয়ে গেল। মা তার বাবাকে ডাক দেয়া কয়, এরে স্বামী, আমার সন্তানটা কেমন আছে, আমার সন্তানের অবস্থাটা কেমন, একটু যাই না আসো, আমার সন্তানটা ভালো আছে কিনা, আমার সন্তান সুস্থ আছে কিনা, সন্তান ঠিক মতো চলাফেরা করতে পারে কিনা। সন্তান তো আমাদের কোনো খোঁজ খবর নেয় না। আমার
আমার সন্তানটা কেমন আছে, আমি মা তার খোঁজ খবর না নিয়ে থাকতে পারলাম না। এই জন্য তার স্বামীকে পাঠাইয়া দিল ঢাকা শহরে, একটা ঠিকানা দিয়া পাঠাইয়া দিল। সেইখানে আইসা সন্তানের খুঁজে বাবা আস্তে আস্তে করে ওই ফ্যাক্টরির মধ্যে চলে গেল। ফ্যাক্টরির মধ্যে যাওয়ার পর যাইয়া যখন দারোয়ানকে জিজ্ঞাসা করা হলো, হেরে দারোয়ান, এমুক নামে কি তোমাদের কোনো স্যার আসেনি? বলে হ্যাঁ আছে, আমাদের স্যার আছে। কেমন স্যার? তিনি আমাদের বড় স্যার। তোমার স্যারের সঙ্গে আমার একটু সাক্ষাৎ করাইয়া দাও। দারোয়ান ডাক দিয়া বলতেছেন, তুমি আমার স্যারের সঙ্গে সাক্ষাৎ করতে পারবা না। কেন পারবো না? কেন পারবো না? আমার স্যারের সঙ্গে সাক্ষাৎ করতে হলে তার পারমিশন নেওয়া লাগে। স্যার থেকে পারমিশন নিয়ে আসি, তারপরে তোমাকে সাক্ষাৎ করার জন্য আমি যদি আমার স্যার বলে তাইলেই তোমাকে পারমিশন দেওয়া হবে। দারোয়ান চলে গেল স্যারের কাছে, যে বলতেছেন স্যার একটা বৃদ্ধ লোক আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি যদি বলেন তাইলে তারে আপনার সঙ্গে সাক্ষাৎ করাইতে পারি। বৃদ্ধ লোকটার ছবিটা যখন এরকম ভাবে সিসি ক্যামেরার মধ্যে দেখা হলো, সিসি ক্যামেরার মধ্যে দেখা যেই মাত্র বৃদ্ধ লোকটাকে সন্তান দেখলো তার বাবা আর কেউ নাই, গেটের সামনে দাঁড়ায় আছে। তারপর নিষ্ঠুর সন্তান বাবার পরিচয়টা গোপন রাইখা 500 টাকা এমন ভাবে দারোয়ানের কাছে দিয়া দিল। আর ডাক দিয়া বলল, দারোয়ান বৃদ্ধ লোকটাকে যাইয়া বলবা আমার স্যার বড় বিজি আছে, আমার স্যার বড় বিজি আছে, তোমার সঙ্গে এখন সাক্ষাৎ করতে পারবে না। কই কেন পারবে না? কই আমার স্যার বড় বিজি আছে, আর 500 টাকা তুমি তারে দিয়া দিবা। এমন ভাবে যখন বলে দারোয়ান আইসা বৃদ্ধ লোকটাকে বলে, এরে দারোয়ান বলো বলো তোমাদের স্যার কি বলেছে? আমার স্যার বলেছে এই 500 টাকা তোমারে দিয়া বিদায় করে দেওয়ার জন্য। এরকম ভাবে যখন বলা হলো, দারোয়ান বলতেছে চলে যাও, আমাদের গেটের সামনে থেকে চলে যাও, আমার স্যার এখন কারো সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। যেই মাত্র এই কথা বললো, বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কয়, দারোয়ান তোমার স্যার কি আমারে দেখছে? বলে হ্যাঁ তোমার ভালো কইরা দেখছে। কই কিভাবে দেখছে? ওই যে সিসি ফুটেজের মধ্যে দেখছে, সিসি ক্যামেরার ফুটেজের মধ্যে তোমারে ভালো কইরা আমার স্যার দেখছে। কই তারপরও তোমার স্যার কি আমারে যাইতে বলে নাই? না আমারে যাইতে বলে নাই, আমারে যাইতে বলে নাই, যাইতে বলে নাই। এমন ভাবে যখন বললো, বাবা এবার চলে গেল, বাড়ির মধ্যে চলে যায়। বাড়িতে যাওয়ার পর তার মা যখন তারে বাবাকে এমন ভাবে জিজ্ঞাসা করে, আমার সন্তানের খবর কি? সন্তানের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছিনি, সন্তানের সঙ্গে তোমার কথাবার্তা হয়েছিনি। এমন ভাবে যখন স্বামী আর স্ত্রীর মধ্যে কথোপকথন হয়, স্বামী ডাক দিয়া কয়, এরে বিবি তোমার ছেলে মস্ত বড় অফিসার, তার খোঁজ খবর নিয়ে আর কোনো লাভ নাই, কারণ সে এত বড় অফিসার হয়ে গেছে, বাবার সঙ্গে সাক্ষাৎটা পর্যন্ত করতে পারে না। এই কথা যখন মা শুনলো, মা হাউমাউ করে কান্নাকাটি কইরা জমিনের মধ্যে পইরা গেল। মা সেই দিন থেকে অসুস্থ হইয়া জমিনে পইরা রইল। বাবা ওইদিকে রিক্সা চালায়। একটা সময় সন্তানটা এমন ভাবে জুমার মসজিদে নামাজ পড়ার জন্য গেল। নামাজ পড়তে যাইয়া সে দেখলো মসজিদের মধ্যে মাতা পিতার হক সম্পর্কে আলোচনা হইতেছে। ওই আলোচনা শুনার পর তার দিলের মধ্যে এমন ভাবে একটা চোট খাইছে। চোট খাওয়ার পর সন্তানটা দৌড়ায় চলে গেল বাড়ির দিকে। যাইতে যাইতে রাত্র গভীর হয়ে যায়। রাত্র গভীর হওয়ার পর সে যাইয়া আর কোনো এরকম ভাবে গাড়ি ঘোড়া পায় না, যার কারণে দোকানদারের কাছে জিজ্ঞাসা করলো, এরে দোকানদার এমুক গ্রামে যাওয়ার জন্য কোনো একটা গাড়ি পাওয়া যাবে নি, কোনো একটা রিক্সা পাওয়া যাবে নি? দোকানদার ডাক দিয়া বলতেছেন, ওই গ্রামে যাওয়ার জন্য তুমি রিক্সা পাইবা কিনা জানা নাই, গাড়ি ঘোড়া পাইবা কিনা জানা নাই, কারণ এত রাত্রি পর্যন্ত কেউ এই জায়গায় গাড়ি চালায় না। তবে একটা লোককে আমি প্রায় সময় দেখি ওই গল্লির মধ্যে পইরা পইরা বৈশা থাকে, রিক্সা নিয়ে বৈশা থাকে, তার টাকার বড় প্রয়োজন, এই জন্য সে সারা রাত্র রিক্সা চালায়। যদি তোমার ভাগ্য ভালো হয় তাইলে তুমি যাইয়া তার পাইতে পারো, যাও তার সঙ্গে একটু খোঁজ খবর নাও। সে যখন ওই গল্লির মধ্যে গেল, যাইয়া দেখে একটা বৃদ্ধ লোক এমন ভাবে তার মুখটাকে সুন্দর কইরা বাইদা সে রিক্সার মধ্যে বৈশা আছে। সন্তানটা যাইয়া বলতেছেন, চাচা এমুক গ্রামে যাইবানি?
যেই মাত্র এইভাবে বলছে, এরকম ভাবে বৃদ্ধ লোকটা যেই মাত্র সন্তানের শব্দটা শুনছে, বাবার দিলের মধ্যে সাক্ষী দিয়া দিছে। বাবা যখন সন্তানের আওয়াজটা শুনছে, শোনার সঙ্গে সঙ্গেই বাবা বুঝতে পারছে এটা আমার সন্তান। আর কথাবার্তা বাড়াইলো না, না বাড়াইয়া সন্তানকে বলতেছে, সন্তান চলো চলো চলো, এর যুবক চলো, তোমার নিয়ে যাব, টাকা পয়সা কি দেবা না দেবা সেটা বলতে হবে না, চলো তোমার ওই গ্রামের মধ্যে নিয়ে যায়। আস্তে 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 করে যাইতে যাইতে লম্বা চূড়া পথ যখন পাড়ি দিল, একটা সময় উঁচা একটা রাস্তার মধ্যে যখন উঠবে, রিক্সা চালক ডাক দিয়া বলতেছেন, জোয়ান এর যুবক একটু রিক্সাটা দেখেন নামো, আমি এই রিক্সার ডালটা উঠাইতে পারবো না। যেই মাত্র এভাবে বলছে, যুবকটা ডাক দিয়া বলে, চাচা ও চাচা একটু জলদি কইরা যাও, একটু জলদি কইরা যাও। কই কেন রে এত জলদি কেন? কই এতই জন্য জলদি কইরা যাও, আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার বাবার কাছে যাব, ওই গ্রামের মধ্যে একটু জলদি কইরা যাও, একটু জলদি কইরা যাও। এমন ভাবে যখন বলা হলো, সন্তানটা ডাক দিয়া যখন বলল, আমি ওই গ্রামে আমার বাবা মায়ের কাছে যাব, এই কথা যখন বলছে, বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয়, তোমার মা জীবিত আসেনি, তোমার বাবা জীবিত আসেনি। সন্তানটা ডাক দিয়া কয়, চাচা লম্বা চূড়ার সময় দইরা আমি আমার মায়ের খোঁজ খবর নেই নাই, আমি আমার বাবার খোঁজ খবর নেই নাই। এর চাচা আমার মা জীবিত আছে কিনা আমার জানা নাই, আমার বাবা জীবিত আছে কিনা আমার জানা নাই। অতএব আমি আমার মায়ের খোঁজ নেওয়ার জন্য, আমি আমার বাবার খোঁজ নেওয়ার জন্য জলদি কইরা চলে আসছি, জানা নাই আমার মা বাবা আছে কিনা। যেই মাত্র এইভাবে কথোপকথন হয়, বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয়, সন্তান যেই বাড়িতে যাইবা ওই বাড়ির বৃদ্ধ লোক হইলাম আমি। আল্লাহু আকবার কর। যেই মাত্র এমন ভাবে বলা হয়, বৃদ্ধ লোকটা বাবার পায়ের মধ্যে জড়ায় ধইরা কান্দে, আর ডাক দিয়া কয়, বাবা কতদিন ধইরা তোমার খোঁজ নিতে পারলাম না, কতদিন ধইরা তোমার খবর নিতে পারলাম না, বাবা গো আমার মা কেমন আছে একটু যদি আমারে বলতা। এমন ভাবে সন্তান আর বাবা যখন কথোপকথন করে, মা আর সন্তানের মধ্যে, সন্তান আর বাবার মধ্যে যখন এমন ভাবে কথাবার্তা হয়, সন্তান আর বাবার মধ্যে কথাবার্তা হওয়ার পর সন্তানকে নিয়ে যখন এমন ভাবে, সন্তানকে নিয়ে এমন ভাবে যখন বাবা রওনা করলেন, রওনা করার পর যেই মাত্র রওনা করলো, বাড়ির দিকে দৌড়ায় চলে গেল। বাড়িতে যাইয়া যখন সন্তানটা দরজার মধ্যে দাঁড়াইয়া একটা ডাক দিল, আম্মা। ঘরের দরজা খুলো, ঘরের দরজা খুলো। যেই মাত্র সন্তান ডাক দিল মা কয়া, ঘরের দরজার মধ্যে ডাক দিছে। দুঃখিনী মা অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে থাকার পরেও সন্তানের ডাক শুই না মা লাভ দিয়া সন্তানেরকে জড়াইয়া দইরা কান্দে আর ডাক দেয়, সন্তান এতদিন পরে বুঝি তোমায় আমার কথা মনে পড়লো, এতদিন পরে বুঝি মায়ের কথা মনে পড়লো। এরে বাবা, বোঝানোর উদ্দেশ্য হলো, বর্তমান যুবক মা বাবার খেদমত করে না, বর্তমান যুবক মা বাবাকে এরকম ভাবে অবহেলা করে। এ সন্তান ভালো করে লক্ষ্য করে শুনো, তোমার মা হতে পারে মূর্খ, তোমার বাবা হতে পারে মূর্খ, তোমার কাছে তারা কিন্তু অনেক দামি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা আর বাবা তোমার কাছে এত দামি, এত দামি, তারা যদি তোমাকে বদদুয়া করে তাইলে তুমি হালাক হয়ে যাইবা, তারা যদি তোমার এরকম ভাবে বদদুয়া করে তাইলে তুমি ধ্বংস হয়ে যাইবা। এই জন্য আল্লাহর নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। যার উপরে তার মা খুশি তার উপরে আল্লাহ খুশি, যার উপরে তার বাবা খুশি তার উপরে মহান আল্লাহ খুশি। সুবহানাল্লাহ, জোরে কোন। এই জন্য বলতেছিলাম, নিজামুদ্দিন আউলিয়া এরকম ভাবে বাড়িতে যাইয়া যখন গুনাহের কথা বলল, সন্তান বাগ দিয়া বলতেছেন, বাবা তোমার গুনাহ তোমার, তোমার গুনাহের জন্য আমি কেন আল্লাহ তাআলার কাছে সাজা পাবো? বিবি বলতেছেন, স্বামী তোমার গুনাহ তোমার, তোমার গুনাহের জন্য আমি কেন সাজা ভোগ করব? এটা কখনো হইতে পারে না, এটা কোনোদিন হইতে পারে না। নিজামুদ্দিন আউলিয়া দৌড়াইয়া যখন চলে আসলো বাড়িতে, আয়েশা ডাক দিয়া বলতেছেন, এ বাড়ি থেকে যখন আসলো
জংলায় আইসা এরকম ভাবে বলতেছেন, ও চাচা মস্ত বড় ভুল করে ফেলেছি, 99টা খুন করলাম, যাদের জন্য চুরি করলাম, যাদের জন্য ডাকাতি করলাম, সমস্ত মানুষগুলো আজকে আমারে ভুইলা গেছে। এই জন্য আল্লাহ বলেছেন শুধু দুনিয়ার জমিনে বলছে, এটা তো সাধারণ বিষয়। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের দিন হাসরের মাঠে এমন একটা কঠিন মুসিবত হবে, এমন একটা কঠিন মুসিবত হবে, ওই কঠিন মুসিবতের দিন সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। এই জন্য মহান রব ডাক দিয়া কয়, এই জন্য মহান রব ডাক দিয়া কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষের হিসাব নিকাশ নিবে, সমস্ত মানুষগুলা যখন দাঁড়ায়া যাইবে, মহান রবের পক্ষ থেকে যখন এরকম ভাবে বলা হবে, যার যার আমলনামা প্রত্যেকটা মানুষের হাতে দিয়া দাও, প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে আমলনামা দিয়া দেওয়া হবে। একটা মানুষের আমলনামা যেই মাত্র তার হাতে চলে আসবে, সে আমলনামা দেখবে তার জীবনে কোনো গুনাহ নাই, তার জীবনে কোনো পাপ, তার জীবনে কোনো সওয়াব এবং গুনাহ যা করেছে সবগুলা সমান সমান, যতটুকু গুনাহ করেছে ততটুকু সওয়াব কামাইছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হবে, বান্দা যদি একটা নেক আনতে পারো তাইলে তুমি জান্নাত পাইবা, আর যদি তুমি নেক না আনতে পারো তাইলে তোমাকে জান্নাত দেওয়া হবে না, তোমাকে জাহান্নামের মধ্যে দিয়া দেওয়া হবে। বান্দাটা ডাক দিয়া বলবে, মালিক আয় আল্লাহ, দুনিয়ার জমিনে কত মানুষের সঙ্গে চললাম, দুনিয়ার জমিনে মা ছিল, দুনিয়ার জমিনে বাবা ছিল, দুনিয়ার জমিনে ভাই ছিল, দুনিয়ার জমিনে বন্ধু ছিল, দুনিয়ার জমিনে খালা ছিল, দুনিয়ার জমিনে খালু ছিল, দুনিয়ার জমিনে চাচা ছিল, দুনিয়ার জমিনে চাচতো ভাই ছিল, এমন ভাবে কত বন্ধু বান্ধব ছিল, কত আত্মীয় স্বজন ছিল। আল্লাহ যদি তুমি আমার একটা অপশন দাও তাইলে আমি একটা নেক নিয়ে আসতে পারবো, আমরা যদি তুমি একটা সুযোগ দাও তাইলে আমি একটা নেক নিয়ে আসতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা যাও যাও, আমি আল্লাহ তোমার সুযোগটা গ্রহণ, আমি আল্লাহ তোমার সুযোগ দিলাম, এই সুযোগটা তুমি গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে এই সুযোগ দিবে, বান্দা তখন মাঠের মধ্যে দৌড়াইয়া যাইবে, সর্বপ্রথম তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হবে। ভাইকে ডাক দিয়া বলবে, রে ভাই, দুনিয়ার জমিনে তোমার জন্য কত কিছু করলাম, আজকে দুনিয়ার জমিন থেকে, দুনিয়ার জমিনে তোমার জন্য কত কিছু করলাম, আমার একটা নেক দিলে আমি জান্নাতে যাইতে পারবো। ভাই সেই দিন ডাক দিয়া বলবে, আমার দুনিয়ার জমিনে কোনো ভাই ছিল না। এমন ভাবে মায়ের সঙ্গে সাক্ষাৎ হবে, মা কে ডাক দিয়া বলবে, এগো মা, তুমি আমারে যদি একটা নেক দাও তাইলে আল্লাহ তাআলা আমারে জান্নাত দিয়া দিবে, একটা নেক দিয়ে আমার একটু সহযোগিতা করো। বাবার সঙ্গে সাক্ষাৎ হবে, বাবাকে ডাক দিয়া বলবে, বাবা দুনিয়ার জমিনে আমার জন্য খেতে খামারে মাঠে ঘাটে কত কাজকর্ম করলা, আমারে ভালো রাখার জন্য কত কিছু তুমি করলা, একটা নেক দিলে তোমার সন্তান জান্নাতের মধ্যে যাইতে পারবে। বাবা গো, একটা নেক দিয়া সহযোগিতা করো। এরকম ভাবে যখন বলা হবে, মহান রব্বুল আলামিনের ওই কঠিন মুসিবতের দিন মহান রব্বুল আলামিন হাসরের মাঠে এমন কঠিন করে সাজাইবে, ওই কঠিন মুসিবতের দিন বান্দা যখন সকলের কাছে এমন ভাবে নেক চাইবে, কেউ তার একটা নেক দিয়া সহযোগিতা করবে না। এমন ভাবে সে যখন যাইতে থাকবে, মনটা বড় মলিন করে যাইতে থাকবে। একটা লোক তারা ডাক দিয়া বলবে, ভাইরে দুনিয়ার জমিন থেকে কি নিয়ে আসছো? যাওয়ার পথে দেখলাম তুমি হাসি খুশি গেলা, এখন দেখতেছি তোমার মনটা বড় মলিন, কারণটা কি? কারণটা কি আমারে যদি তুমি ঘটনাটা একটু খুইলা বলতা। ওই লোকটা তখন ডাক দিয়া বলবে, ভাইরে দুনিয়ার জমিনের কথা তোমারে বইলা কোনো লাভ নাই, যেখানে গিয়েছিলাম সেই কথাটাও তোমার বইলা লাভ নাই। মায়ের কাছে গেলাম, মা অস্বীকার করলো, বাবার কাছে গেলাম, বাবা অস্বীকার করলো, বন্ধুর কাছে গেলাম, বন্ধু অস্বীকার করলো, ভাইয়ের কাছে গেলাম, ভাই অস্বীকার করলো, কেউ আজকে আমারে পরিচয় দেয় না। এটা কোন জায়গায় আইসা পড়লাম? আমার একটা নেকের দরকার। আল্লাহ বলেছেন একটা নেক নিয়ে আসতে পারলে আমাকে জান্নাত দান করবে। একটা নেকের জন্য কত মানুষের কাছে দৌড়াইলাম, একটা নেক তো কেউ সহযোগিতা করে না। ওই লোকটা তখন
ডাক দিয়া বলবে, রে ভাই শুনো, দুনিয়ার জমিনে তেমন কোনো আমল করতে পারি নাই, আমার শুধু একটা নেক আছে। এই যে আমল নামার মধ্যে আল্লাহ শুধু একটা নেক দিছে, এই নেক দিয়ে আমি কি করব? কারণ এই নেক দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না, আমার তো জাহান্নামে যাওয়া লাগবে। যাও যাও, তোমার একটা নেক আমি দিয়া দিলাম, বিনিময়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য যখন বান্দাকে নেক দেওয়া হবে, বান্দাটা তখন দৌড়ে যাইবে আল্লাহ তাআলার কাছে, যে বলবে, মালিক ও দয়ার আল্লাহ, এই যে দেখো একটা নেক নিয়ে আসলাম, একটা নেক আমি নিয়ে আসছি। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা একটা নেক তুমি কোথায় পাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে, বান্দা তখন ডাক দিয়া বলবে, মালিক তোমার একটা বান্দা আমারে দিছে, তোমার একটা বান্দা আমারে নেক দিছে। আল্লাহ তাআলা ওই বান্দাটারে চিনে কি চিনে না? আর জোরে বলেন, চিনে কি চিনে না? আল্লাহ তাআলা চিনে। তারপর আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোমার যেই ভাই একটা নেক দিয়া সহযোগিতা করলো, সেই কি জানে না হাসরের মাঠটা বড় ভয়ঙ্কর মাঠ? সেই কি জানে না হাসরের মাঠটা বড় কঠিন মাঠ? এই কঠিন মুসিবতের দিন সেই তোমার একটা নেক দিয়া সহযোগিতা করলো, কারণটা কি? কারণটা কি? কারণটা কি? তুমি তার একটু ডাইকা আমার সামনে নিয়ে আসো। বান্দা যখন তার কাছে যাইবে, যাই বলবে, ভাই রে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দেখতে চায়। সুবহানাল্লাহ। জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। সেই একটা নেক এমনও হইতে পারে আজকের মাহফিল থেকে পেয়ে গেছি, কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এই জন্য বান্দাটাকে যখন ডাকা হবে, বান্দা তখন চইলা যাবে আল্লাহ তাআলার দরবারে, মালিকের দরবারে যখন যাওয়া হবে, মহান রব ডাক দিয়া বলবে, বান্দা হাসরের মাঠ সম্পর্কে কি তোমার কোনো ধারণা নাই? হাসরের মাঠ সম্পর্কে কি তোমার কোনো ধারণা নাই? বান্দা ডাক দিয়া কইবে, আল্লাহ মাত্র একটা নেক আছে, নেক দিয়া কি করব? এই নেক দিয়া তো আমি জান্নাতে যাইতে পারবো না, জাহান্নামে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাই যেহেতু জান্নাতে যাইতে পারবে, তার একটা নেক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জোরে কোন। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবে, বান্দা যাও যাও, আমি আল্লাহ তোমার একা জান্নাত দেব না, বিনিময়ে আমি আল্লাহ তোমাদের দুজনকে জান্নাত দান করে দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা তাওবা করতে হবে, বেশি বেশি করে তাওবা করতে হবে, মালিকের দরবারে চাইতে হবে। নিজামুদ্দিন আউলিয়ার ঘটনা বলতেছিলাম। নিজামুদ্দিন আউলিয়া যখন আসলো, আয়েশা ডাক দিয়া বলতেছেন, চাচা ও চাচা, আমারে একটু লাইন গার্ড কইরা দেন। কিভাবে চাইলে, কিভাবে বললে আমার আল্লাহ আমারে মাফ করবে? কারণ আমি বড় মস্ত বড় অপরাধী, আমি 99টা খুন করলাম, আমি কত মানুষের মাল লুণ্ঠন করে নিলাম, কত প্রতীকের মাল আমি ছিনাইয়া নিলাম, আমার নিজেরও জানা নাই। অতএব আমার আল্লাহ আমারে ক্ষমা করবেনি, আমার রব আমারে ক্ষমা করবেনি, ক্ষমা করবেনি। এই কথা যখন বারবার বলে, মহান রব্বুল আলামিনের বান্দাকে নিজামুদ্দিন আউলিয়াকে তখন বলা হয়, এর নিজামুদ্দিন আমার আল্লাহ তোমারে ক্ষমা করবে কিনা আমার জানা নাই, তবে যে গুনাহ তুমি করেছো, যেই পাপ তুমি করেছো, এই পাপের জন্য যদি তুমি লম্বা সময় আমার মালিককে রাজি আর খুশি করতে পারো, লম্বা সময় যদি তুমি তাওবা করতে পারো, তাইলে আমার রব যদি চায়, আমার রব যদি তোমার উপরে রাজি আর খুশি হইয়া যায়, আমার রব যদি তোমার উপরে রাজি আর খুশি হইয়া যায়, তাইলে আমার রব চাইলে তোমারে ক্ষমা করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য নিজামুদ্দিন আউলিয়াকে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে তিনাকে তাওবা সম্পর্কে অবগত করলেন, তুমি বেশি বেশি করে তাওবা করো, আল্লাহ তাআলার কাছে মাফ চাও, গুনাহের জন্য অনুতপ্ত হও। গুনাহ করেছো, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যখন তুমি মহান মালিককে রাজি আর খুশি করতে পারবা, আমার রব চাইলে তোমারে মাফ করে দিতে পারে। এই জন্য শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তিনারা কি করলেন? লাইন গার্ড দেখায় দিলেন, তুমি আল্লাহ তাআলার কাছে তাওবা করো, তাওবা করতে থাকো, তাওবার পর তাওবা করতে থাকো। আর একটা অপশন বলল, নিজামুদ্দিন বলতেছেন, এ আল্লাহর ওলি, আমার গুনাহ যে আল্লাহ মাফ করবে অথবা মাফ হয়েছে কিনা এটা আমি কিভাবে জানবো? এটা আমি বুঝবো কিভাবে? কারণ আমি তো লম্বা সময় ধরে আল্লাহ তাআলার নাফরমানি করেছি, অপরাধ করেছি, এখন আমার আল্লাহ আমারে মাফ করছে কিনা এটা জানবো কিভাবে? তখন তিনি বললেন, তোমার জানার মতো একটা অপশন আমি তোমারে দেখাইয়া দেই, তুমি যেই জায়গায় দাঁড়ায় আছো, তোমার মাথার উপরে দেখো একটা মরা গাছ আছে, ঠিক আছে? জোরে কোন কি আছে? মরা গাছ আছে। এই মরা গাছের মধ্যে যেদিন ফল ফুটবে,
যেদিন পাতা গজাবে, যেই দিন ফুল হবে, সেই দিন তোমার দোয়া আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। 1 মিনিটে শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসছে। তো যখন তিনাকে এমন ভাবে বললেন, বলার পর তিনি এই আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, লম্বা সময় ধরে কান্নাকাটি করতেছে, কাঁদতেছে কাঁদতেছে। আর তিনি কি করে না, উপরের দিকেও তাকায় না। একদিন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি লম্বা সময়ের পর এই জঙ্গলে আসছে, তিনারে দেখা দৌড়ায় গেছে, যায় বলতেছেন, হুজুর আল্লাহ আমার গুনাহ মাফ করছেন, একটু বলেন না। হুজুর ডাক দিয়া বলতেছেন, তোমার গুনাহ মাফ হয়েছে কিনা এটা কি তুমি একবারও দেখো নাই? না। তুমি বাড়িতেও যাও নাই? না আমি বাড়িও যাই নাই। তুমি তোমার ছেলে মেয়ের সাথেও সাক্ষাৎ করো নাই? না আমি সেখানেও করি নাই। কেন? আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমার পাপ মোচন করার জন্য আমি আল্লাহর প্রেমে, আল্লাহর দেন আর খেলে এমন ভাবে মগ্ন হয়ে গেছি, পৃথিবীর কোনো কিছুই আমার মনে নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। নিজামুদ্দিন আউলিয়াকে বলতেছেন, দেখো তোমার মাথার উপরে এখন চায়া দেখো, তোমার এই মরা গাছের মধ্যে ফল ফুল সবকিছু হয়ে গেছে। তার মানে আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, আল্লাহ তোমার তাওবা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ।